ডাইনামিক্স এর মধ্যে আজকে আমরা যে পোর্শনটা শুরু করছি সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনটা ডাইনামিক্সে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে নতুন নয়। এটা আমরা ফিজিক্সে অবশ্যই পড়েছি, সেটা হচ্ছে 11-12 লেভেলে কিন্তু অবশ্যই ফিজিক্সে জিনিসটা আমরা পড়েছি, যেটাকে আমরা বলতাম সরল দোলগতি, যেটাকে বলতাম। ঠিক আছে, ফিজিক্সে এটাকে বলা হতো সরল দোলগতি, সেটাই কিন্তু এখানে সিম্পল হারমোনিক মোশন বা এসএইচএম যেটা বলছি। তো সিম্পল হারমোনিক মোশনের কনসেপ্টটা কি ছিল, যেটাকে সংক্ষেপে আমরা বলতাম হচ্ছে SHM। সিম্পল হারমোনিক মোশনের মেনলি যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে একটা পার্টিকেল, ধর একটা কোনো সিম্পল পেন্ডুলাম রয়েছে, জাস্ট একটা সিম্পল পেন্ডুলাম। যে সিম্পল পেন্ডুলামটা তোর নর্মালি একটা প্লেন বরাবর, আমি কোনো কনিক্যাল পেন্ডুলামের কথা বলছি না, জাস্ট একটা সিম্পল পেন্ডুলাম, সেটা ধর কোনো একটা প্লেনে মুভ করছে। ধর এখান থেকে পেন্ডুলামটাকে ঝোলানো আছে, সেটা এই পয়েন্টটা থেকে, যেটাকে পয়েন্টটা থেকে ঝুলানো আছে সেটাকে বলছে ফালক্রাম। এবং এই যে বলটা রয়েছে সেটাকে আমরা বলছি ধর বব বলা হয়। তখন এই সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে কি হচ্ছে না, পার্টিকেলটা এরকম ভাবে কিন্তু একবার এদিকে যাচ্ছে, আবার এদিকে যাচ্ছে। তো একটা এখানে এদিকে যখন যাচ্ছে বা এদিকে যখন যাচ্ছে, ডান দিক বা বাঁ দিকে, ঠিক আছে, একটা সার্কুলার পথে যখন যাচ্ছে, সার্কুলার পথ বলছি বিকজ এই যে লেন্থটা, এই যে লেন্থটা, লেন্থ অফ দি স্ট্রিং যেটা দিয়ে পার্টিকেলটাকে বা ববটাকে ফালক্রাম থেকে ঝোলানো আছে, সেই যে লেন্থটা সেটা যদি এল হয়, সেই এলটা ফিক্সড আছে এখানে। তো ফিক্সড যখন ধরছি, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যখন সেটা এদিকে যাবে সেটা কিন্তু একটা সার্কেলের পথ বরাবরই যাবে, একটা সার্কুলার পথ বরাবরই যাবে। এবং সেই এলটা কিন্তু সেক্ষেত্রে রেডিয়াসটাকে ইন্ডিকেট করবে। এলটা যেটা রয়েছে সেটা কিন্তু সেখানে কি করবে, এই এলটা রেডিয়াসটাকে ইন্ডিকেট করবে। এখন পার্টিকেলটা ধর ঘুরতে ঘুরতে এরকম জায়গায় এসে পৌঁছালো, ঠিক আছে, তখনও কিন্তু এই লেন্থটা, এই লেন্থটা কিন্তু তখনও পর্যন্ত এলই থাকবে। তো এই যে এইরকম ভাবে পার্টিকেলটা মুভ করছে, ঠিক আছে, এটাকে আমরা বলছি হচ্ছে সিম্পল পেন্ডুলাম। এবং কিছু সময় পর একটা নির্দিষ্ট পজিশনে গিয়ে এটা কিন্তু ববটা কিন্তু আবার পুনরায় তার ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে বা স্টেবল পজিশনের দিকে কিন্তু, বা তার যে এই একদম মাঝখানের যে পজিশন, সেই পজিশনে কিন্তু ফিরে আসতে চাইবে, ফিরে আসবে। এই যে ঘুরে আবার চলে আসছে জিনিসটা একটা নির্দিষ্ট জায়গায় এসে, অর্থাৎ কিছু সময়ের জন্য তার ভেলোসিটি কিন্তু এই জায়গাটা জিরো হয়ে যাচ্ছে, কিছু সময়ের জন্য কিন্তু ভেলোসিটিটা জিরো হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্সে পৌঁছে। যেটা আগের দিন আমরা ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে বলছিলাম, ম্যাক্সিমাম হাইটে পৌঁছে তার ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে। তো এই যে জিনিসটাকে আবার তার অরিজিনের দিকে নিয়ে আসছে, ঠিক আছে, তার স্টেবল পজিশনের দিকে নিয়ে আসছে, তার জন্য নিশ্চয়ই একটা ফোর্স কাজ করছে। যে ফোর্সটা এখানে কাজ করে উল্টো দিকে, অর্থাৎ পার্টিকেলটা ধর মুভ করছিল এদিকে, কিন্তু তাকে আবার অরিজিনের দিকে অর্থাৎ সেন্টার অফ ফোর্সের দিকে নিয়ে আসার জন্য একটা, তার মানে উল্টো দিকে সেন্টার অফ ফোর্সের দিকে একটা কাজ করছে ফোর্স। সেই ফোর্সটাকে আমরা বলছি হচ্ছে রিস্টোরিং ফোর্স, রিস্টোরিং ফোর্স। ঠিক আছে, সেই ফোর্সটাকে আমরা বলছি হচ্ছে রিস্টোরিং ফোর্স, যেটা কিনা সেন্টারের দিকে কাজ করছে। ঠিক আছে, এবং আমরা দেখতে পারি যে এই যে এফটা, সেটা ভ্যারিজেস মাইনাস এক্স হয়। এফ ভ্যারিজেস কিন্তু মাইনাস এক্স হয়, অর্থাৎ যতটা ডিস্টেন্স অতিক্রম করে পার্টিকেলটা সিম্পল হারমোনিক মোশন বরাবর, ফোর্সটা কিন্তু সেই ডিস্টেন্সের সঙ্গে সমানুপাতিক হয়, এবং সেটা নেগেটিভ হয় বিকজ ফোর্সটা কিন্তু সেন্টারের দিকে কাজ করে, টুয়ার্ডস দি সেন্টার ফোর্সটা কাজ করে থাকে। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটাকে জেনারেট করবো, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তৈরি করব, এবং সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ফার্স্ট সলভ করব। ঠিক আছে, সেখান থেকে কি কি বেরিয়ে আসছে, কি কি কোয়ান্টিটি, অর্থাৎ এসআইএম এর ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, তারপর টাইম পিরিয়ড, তারপর তোর ফ্রিকোয়েন্সি, যা যা বেরিয়ে আসছে, ঠিক আছে, সমস্তটা আমরা ডেসক্রাইব করছি। তাহলে ফার্স্টে লেখ, হেডিংটা দেখ। জাস্ট আমি একটু শর্টে বলি সিম্পল হারমোনিক মোশনের যে কি করতে চাইছি। ইফ এ পার্টিকেল, ইফ এ পার্টিকেল
পুরো জিনিসটা লিখিয়ে দিচ্ছে, এটা লিখেই নেই। ইফ এ পার্টিকেল moves in a straight line, if a particle moves in a straight line under a force, এই যে ফোর্সটার কথা বলছি সেটাই হচ্ছে আমাদের কাছে রিস্টোরিং ফোর্স। আন্ডার এ ফোর্স অলওয়েজ বা হুইচ ইজ অলওয়েজ হুইচ ইজ অলওয়েজ directed towards directed towards the fixed point বা সেন্টার অফ ফোর্স, যাই বলিস না কেন, বা অরিজিন, directed towards the fixed point, যেটাকে আমরা এখানে সেন্টার অফ ফোর্স বলে জেনে থেকেছি। ঠিক আছে, সেন্টার অফ ফোর্স always directed towards the fixed point on the line of motion on the line of motion and of magnitude ম্যাগনিটিউডটা কি হবে ফোর্সের আমি আগেই বলে দিয়েছি, এফ ভ্যারিজেস মাইনাস এক্স, এফ ভ্যারিজেস মাইনাস এক্স, অর্থাৎ এই মাইনাসটা ইন্ডিকেট করছে হচ্ছে ডিরেক্টেড টুয়ার্ডস দি ফিক্স পয়েন্টকে। ডিরেক্টেড টুয়ার্ডস দি ফিক্স পয়েন্ট এই কথাটাকে ইন্ডিকেট করছে হচ্ছে মাইনাস এক্সটা, মাইনাসটা, এবং এক্সটা ডিনোট করছে হচ্ছে তার ম্যাগনিটিউডটা, ফোর্স এফটার যে ম্যাগনিটিউডটা সেটা কিন্তু কি হবে না, প্রপোর্শনাল টু দি ডিস্টেন্স হয়ে যাবে ফ্রম দি ফিক্সড পয়েন্ট। ঠিক আছে, প্রপোর্শনাল টু দি ডিস্টেন্স অফ দি পার্টিকেল ফ্রম দি ফিক্সড পয়েন্ট, ম্যাগনিটিউড অলওয়েজ proportional to the proportional to the distance of the fixed point of the fixed point. Then the motion of the particle, the motion of the particle then the motion of the particle is called, মোশনটাকে আমরা কি বলি না, সিম্পল হারমোনিক মোশন বলছি। তাহলে মোশন অফ দি পার্টিকেল ইজ কল্ড সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, সংক্ষেপে যেটাকে বললে হয় এসএইচএম। তার মানে এটা ছিল হচ্ছে এসএইচএম এর ডেফিনেশন। ঠিক আছে, জাস্ট ডেফিনেশন। তাহলে ডেফিনেশনের সময় কি হচ্ছে না, পার্টিকেলটার উপর এমন একটা ফোর্স কাজ করছে, ফোর্সটারই মেন ব্যাপার, সেই ফোর্সটা হচ্ছে অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ড দি ফিক্স পয়েন্ট হবে, অ্যান্ড সেই সাথে কি হয়ে যাচ্ছে, সেই সাথে হয়ে যাচ্ছে হচ্ছে পার্টিকেল মানে তোর ফোর্সটার যে ম্যাগনিটিউডটা হবে সেটা কিন্তু ডিস্টেন্সের সঙ্গে প্রপোর্শনাল হবে। পার্টিকেলটা যতটা ডিস্টেন্স কভার করছে, যতটা ডিস্টেন্স অতিক্রম করছে, সেই ডিস্টেন্সের সঙ্গে কিন্তু আমাদের প্রপোর্শনাল হবে। এটা হচ্ছে ডেফিনেশন অফ এসএইচএম। ঠিক আছে, এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা তৈরি করব। এবার আমরা কি করব, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিন্তু তৈরি করতে হবে। তার জন্য আমরা পার্টিকেল মানে একটা ছবি জাস্ট এঁকে নিই। যখন জেনারেলাইজ ভাবে করছি আমরা কোনো সিম্পল পেন্ডুলাম আঁকছি না, আমরা জাস্ট একটা নর্মাল একটা লাইন এঁকে নিয়ে করছি। ঠিক আছে, ধর এই লাইনের উপর পার্টিকেলটা মুভ করছে, এই লাইনটার উপরে পার্টিকেলটা মুভ করছে। পার্টিকেলটা ধর এখানে যেই ফিক্সড পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ও, এবং পার্টিকেলটা ও এক্স বরাবর
মুভ করছে। ওকে, পার্টিকেলটা এট এনি ইনস্ট্যান্ট অফ টাইম, কোন একটা সময় পার্টিকেলটা এরকম পি পজিশনে আছে। পার্টিকেলটা কোন পজিশনে আছে না পি পজিশনে আছে, যেখানে ওপি যে ডিস্টেন্সটা, যেখানে ওপি ডিস্টেন্সটা কত, ওপি ডিস্টেন্সটা হচ্ছে এক্স। এই যে ও থেকে পি এর যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের কাছে এক্স। ঠিক আছে, পি পয়েন্টে পার্টিকেলটার উপর একটা ফোর্স কাজ করছে। পি পয়েন্টে পার্টিকেলটার উপর কি করছে, একটা ফোর্স কাজ করছে। আমি ধরলাম এফ। আমরা দেখেছি যে এফ ভ্যারিজেস মাইনাস এক্স। ঠিক আছে, জাস্ট আমি একটু লিখে রাখি এখানটা, এফ ভ্যারিজেস মাইনাস এক্স। তাহলে এফ ইকুয়ালস টু, তাহলে কি হবে, কোনো একটা কনস্ট্যান্ট ইন এক্স হবে, সামথিং মিউ ইন্টু এক্স হবে, মাইনাস মিউ এক্স, তাই তো। মাইনাস মিউ এক্স টাইপের ফোর্স হবে, যেটা আমরা আগে তোর মোশন ইন স্ট্রেট লাইনের মতো করেছি। মিউ এক্স স্কোয়ার, মিউ বাই এক্স স্কোয়ার, মিউ এক্স টু দি পাওয়ার মাইনাস সামথিং 2/3, এই সমস্ত বিভিন্ন রকম ফোর্সের এক্সপ্রেশন দেওয়া থাকতো, ফোর্স পার ইউনিট মাসের। তো সেরকমই এরকম কিছু হবে। এখানে সাধারণত আমরা যেটা ধরে থাকি সেটা হচ্ছে মিউটাকে ওমেগা স্কোয়ার ধরে থাকি। ঠিক আছে, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, মিউটাকে আমরা ওমেগা স্কোয়ার আকারে ধরি। ঠিক আছে, মিউ ইকুয়ালস টু হচ্ছে ওমেগা স্কোয়ার, যেটাকে ওমেগাটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার ভেলোসিটির কথাকে এখানে মেনশন করে। তাহলে এখানে আমি জাস্ট লিখে রাখছি, যদি ম্যাগনিটিউডটা লিখি সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার। ঠিক আছে, সেটা কোন দিকে কাজ করছে সেটা আমি এগুলো লিখিয়ে দেবো তোর থিওরি, মানে এরপর যখন ডেসক্রিপশনটা দেবো তখন সেখানে সব থাকবে। সেটা অবশ্যই, ফোর্সটা আমি আগেই বলেছি সেন্টারের দিকে কাজ করে, পার্টিকেলটাকে সবসময় চাইবে তার স্টেবল পজিশনের দিকে বা সেন্টার অফ ফোর্সের দিকে বা অরিজিনটার দিকে নিয়ে আসতে। তাই অ্যারোটা আমরা কিন্তু অরিজিনের দিকে দিয়েছি, টুয়ার্ডস দি অরিজিন। ঠিক আছে, তো এরকম ধর রয়েছে, আর ধরলাম এই পজিশনে সে ম্যাক্সিমাম পৌঁছাতে পারবে। এই পজিশনে পার্টিকেলটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পৌঁছাতে পারবে, পৌঁছানোর পর তাই সে আবার পুনরায় ও এর দিকে কিন্তু ব্যাক করবে। এই পজিশনে ম্যাক্সিমাম পৌঁছে সে ও এর দিকে ব্যাক করবে। ঠিক আছে, এই যে ম্যাক্সিমাম কতটা পৌঁছাবে সেটাকে আমরা অ্যামপ্লিচিউড বলে থাকি, সেগুলো একটা একটা করে ডিরাইভ করছি। তো ছবিটা হচ্ছে জাস্ট একটুখানি, কারণ ছবিতে এখন বিশেষ কিছু নেই। ছবিটা এখানে হচ্ছে সবার, ব্যাস এবার শুরু কর। এখানে একটু লেট ও বি দি ফিক্সড পয়েন্ট, let O be the fixed point and OX, ও ক্যাপিটাল এক্স লিখেছি যখন ক্যাপিটাল এক্স করছি, ও এক্স ইজ টেকেন, যেরকম ভাবে লিখি ওইগুলো ইকুয়েশন, মানে তোর ইকুয়েশন অফ মোশনের ক্ষেত্রে যেটা ছিল, মানে মোশন ইন স্ট্রেট লাইন, সেটাই ইজ টেকেন along the line of motion, is taken along the line of motion. Let O be the fixed point and OX is taken along the line of motion. ঠিক আছে, let, এবার ধরে নিচ্ছি A be the starting point, let A be the starting point of the particle. Let A be the starting point of the particle of mass m. ঠিক আছে, পার্টিকেলটার মাসটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে m। এবার এই যে ও পয়েন্টটা রয়েছে এবং ও এক্সটা যেটা রয়েছে সেটা অবশ্যই পার্টিকেলটা যে পথ বরাবর মুভ করছে সেটা কিন্তু তার উপরেই রয়েছে। ঠিক আছে, যে ও এক্সটা যেটা রয়েছে ও এক্সটা কিন্তু অবশ্যই ও এ বরাবরই আমরা ধরেছি। ঠিক আছে, এবার লিখ, এবার পি পয়েন্টের কথা যা বলি সেটা লিখে দিই, লেট পি বি দি পজিশন অফ দি পার্টিকেল, পি বি দি পজিশন অফ দি পার্টিকেল at any instant of time t. Let p be the position of the particle at any instant of time t, and
V be the velocity of the particle. Velocity of the particle at P. Vটা হচ্ছে P পয়েন্টে পার্টিকেলটার ভেলোসিটি। এটা পুরোপুরি সেম লেখা যেভাবে আমরা ওয়ান ডাইমেনশনাল লিখেছি, মানে তোর মোশন স্ট্রেট লাইনের মধ্যে সেরকমই লেখা রয়েছে। ঠিক আছে, ওখানে যা লিখেছি হুবহু সেটাও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। এবার আমরা ফোর্সের কথাটাতে আসি। ফোর্সটাতে বলেছে হচ্ছে ফোর্সটা অলওয়েজ ডিরেক্টেড টু দি ফিক্সড পয়েন্ট। হিয়ার the force capital F acting on the particle here the force capital F acting on the particle সেটা কিন্তু অলওয়েজ কি করেছে না, সেন্টারের দিকে বা ফিক্সড পয়েন্টের দিকে কিন্তু ডিরেক্টেড। ঠিক আছে, acting on the particle at P is always directed to the fixed point O and proportional to the distance of the particle from O। ঠিক আছে, এখানে তোরা অবশ্যই একটু লিখে রাখ where ও এক্সটা কত, মানে ও এক্স না, ওপিটা হচ্ছে এক্স, ওপি যে ডিস্টেন্স সেটা হচ্ছে এক্স ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর এফটা কি হবে না, এফটা অলওয়েজ তাহলে মাইনাস এক্স কোণ সঙ্গে ভ্যারি করছে। মাইনাসটা ইন্ডিকেট করছে হচ্ছে টুয়ার্ডস দি ফিক্সড পয়েন্ট, অ্যান্ড এক্সটা ইন্ডিকেট করছে হচ্ছে অলওয়েজ ডিরেক্ট, মানে অলওয়েজ প্রপোর্শনাল টু দি ডিস্টেন্স কভার্ড বাই দি পার্টিকেল ফ্রম ও। ঠিক আছে, মেজার্ড ফ্রম ও, ও থেকে মেজার করার ডিস্টেন্সটা সেটার সঙ্গে ভ্যারি করছে, প্রপোর্শনালি হচ্ছে। তাহলে দিস ইমপ্লাইজ, যেহেতু ফোর্স বলছি, তোরা যেটাকে ফোর্স পার ইউনিট মাস বলিস, এটাকে যদি কেউ ফোর্স পার ইউনিট মাস বলে, এটাকে যদি আমি বলি ফোর্স পার ইউনিট মাস, তাহলে কিন্তু এফ ভ্যারিজেস মাইনাস এক্স লিখছি, কোনো অসুবিধা নেই এমনিতে। তাহলে এখানে লেখ, তাহলে এফ ইকুয়ালস টু যেটা আমরা পাবো সেটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এফ ইকুয়ালস টু তাহলে কত পাচ্ছি, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ওয়ার ওমেগা স্কোয়ার is a constant of proportionality, constant of proportionality। এখানে ওমেগা স্কোয়ারই নিচ্ছি বিকজ যেহেতু একটা ওমেগা স্কোয়ার মানে একটা পজিটিভ কোয়ান্টিটি নিচ্ছি, বিকজ এখানে নেগেটিভ সাইনটাকে যাতে বজায় থাকে, নেগেটিভ সাইনটা যাতে প্লাস না হয়ে যায়, তাই জন্য এখানে কোনো নেগেটিভ কিছু ব্যাপার নয়, এখানে অবশ্যই একটা ওমেগা স্কোয়ার একটা পজিটিভ কোয়ান্টিটি নিচ্ছি। ঠিক আছে, যদি কেউ মিউ লেখে তাতেও লিখতে হবে পাশে মিউ ইজ এ পজিটিভ কনস্ট্যান্ট, কিন্তু ওমেগা স্কোয়ারটাকে লেখার দরকার নেই বিকজ ওমেগা স্কোয়ারটা নিজেই এমনিতেই পজিটিভ স্কোয়ার রয়েছে যেহেতু, is a constant of proportionality। তাহলে this implies f equals to তাহলে কি হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে দেয়ার ফোর ডাইরেক্ট ইকুয়েশন অফ মোশনে চলে আসি, আর বিশেষ এখানে লেখার দরকার নেই, ডাইরেক্ট আমরা চলে আসছি হচ্ছে ইকুয়েশন অফ মোশনের মধ্যে। তাহলে লেখ দেয়ার ফোর the equation of motion, therefore the equation of motion of the particle therefore the equation of motion of the particle at P is, therefore the equation of motion of the particle at P is কি হবে পার্টিকেলটার ইকুয়েশন অফ মোশন, জাস্ট ডি টু ওয়াই ডি মানে ডিএক্স টু, বাট অ্যাকচুয়ালি যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডি টু এক্স ডিটি টু, ডি টু এক্স ডিটি টু, সেটা ইকুয়ালস টু কত হবে, ডি টু এক্স ডিটি টু
দিস ইজ ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়েশন অফ মোশন যদি বলি, অথবা আমরা সেটাকে ভি ইন্টু ডিভিডিএক্স ফর্মেও লিখতে পারি, অর ভি ইন্টু ডিভিডিএক্স প্যাটার্নেও লিখতে পারি, ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাছে ইকুয়েশন অফ মোশন অফ এস এইচ এম, ইকুয়েশন অফ মোশন অফ এস এইচ এম, যেটাকে আমরা আমাদের ফিজিক্সের কোয়েশ্চেন আসতো যে তোর সরল দোলগতির অবকল সমীকরণ অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এস এইচ এম, ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে চালাতো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ইকুয়েশন অফ মোশন যেটা আমরা করে থাকি। ঠিক আছে, এবার এটাকে সলভ করতে হবে। তাহলে এখানে লিখে রাখ দিস ইজ দি থিওরি, যেহেতু একটু বেশি কিছু লিখছি, দিস ইজ দি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ এস এইচ এম। এবার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা কি করব না সলভ করব। ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে এবার সলভ করব, এই যে উপরে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লেখা আছে সেটাকে আমরা সলভ করব। তাহলে সলিউশন অফ দি ইকুয়েশন, তাহলে ইকুয়েশনটাকে এবার কি করতে হবে না সলভ করতে হবে। তো সলিউশন অফ দি ইকুয়েশন করার সময় আমরা তাহলে কি করছি, ভি ইন্টু ডিভিডি এক্স, এই যে ইকুয়েশনটা রয়েছে সেই ইকুয়েশনটাকে নিয়ে নিচ্ছি, ভি ইন্টু ডিভিডি এক্স সেই ইকুয়েশন থেকে কিন্তু আমরা সলিউশনটা স্টার্ট করছি। ঠিক আছে, তাহলে এখানে লিখ ভি ইন্টু ডিভিডি এক্স is equals to minus omega square x is equals to minus omega square x। এটাকে 1 নম্বর নাম দিলাম আমি, যদি পরে কাজে লাগে। তাহলে ভি ডিভি ইজ ইকুয়ালস টু তাহলে মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স। ঠিক আছে, এর থেকে অনেক কঠিন কঠিন ইকুয়েশন আমরা ইকুয়েশন অফ মোশনের মানে মোশনের স্ট্রেট লাইনের মধ্যে করেছি। তো ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই 2, প্লাস যদি একটা আরবিটারি কনস্ট্যান্ট আমি c1/2 নিয়ে নিই, where c1 is an arbitrary constant, ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, ভি স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস c1, এটা পাওয়া যাচ্ছে, এই ইকুয়েশনটা পাওয়া যাচ্ছে, তাই তো। হ্যাঁ। 2 নম্বর নাম দিলাম। আচ্ছা, তো এখান থেকে আমাদের c1টা অবশ্যই বের করা না, বের করাটাই হচ্ছে মেইন কাজ। মানে c1টা না বের করলে তো হবে না, এখানে আরবিটারি কনস্ট্যান্ট যেহেতু, তার জন্য ইনিশিয়াল কন্ডিশন অ্যাপ্লাই করব। তাহলে ইনিশিয়ালি অ্যাট দি পয়েন্ট, ইনিশিয়ালি অ্যাট দি পয়েন্ট এ, এই পয়েন্টে কি ঘটনা ঘটছে, পার্টিকেলটা যখন এই পজিশনে আছে, পার্টিকেলটা যখন এই পজিশনে আছে তখন কিন্তু পার্টিকেলটার যে ভেলোসিটি সেটা কিন্তু শূন্য। কারণ পার্টিকেলটা আমি এসএইচএম এর সঙ্গে যদি তুলনা করি ব্যাপারটা, সেটা কিন্তু এরকম পজিশনটা হচ্ছে এই পজিশন, মানে যেখানে এসে আবার নতুন করে সে ব্যাক করছে। তো যখন ব্যাক করতে চাইছে তখন নিশ্চয়ই তার ভেলোসিটিটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তার যদি ভেলোসিটি নন জিরো হতো সে কিন্তু সেই ভেলোসিটি নিয়ে আরো এগিয়ে যেত। তো কোনো ম্যাক্সিমাম পজিশনে এসে তার অ্যামপ্লিটিউডে এসে যেহেতু আবার ব্যাক করতে চাইছে সেন্টারের দিকে, তার মানে তার সেই পজিশনে গিয়ে ভেলোসিটি জিরো হয়ে গেছে। একটা পার্টিকেলকে উপর থেকে মানে নিচ থেকে উপর দিকে ছুড়ে দেওয়া হলো, তাহলে এই যে পজিশন থেকে পার্টিকেলটা আবার পুনরায় ব্যাক করতে চাইছে, সেখানে কিন্তু পার্টিকেলটার ভেলোসিটি জিরো হয়ে গেছে বলেই, থেমে গেছে বলে পার্টিকেলটা আবার নিচের দিকে পড়া শুরু করেছে। সে যদি না থামতে পারতো, ভেলোসিটি যদি জিরো না হতো, সে কিন্তু আরো উপরে চলে যেতে পারতো কিছুটা। তার মানে এই পজিশন থেকে এই পজিশনে কিন্তু ভেলোসিটিটা অবভিয়াসলি জিরো, এই পজিশনে কিন্তু ভেলোসিটিটা জিরো। আমি ধরে নিচ্ছি ও থেকে যে এই পজিশনের যে ডিস্টেন্স, ও থেকে এই পজিশনের ডিস্টেন্স, ঠিক আছে, ইকুয়েশনে তোর মোশনের স্ট্রেট লাইনের ক্ষেত্রে ব্যাপারটা ভালো করে লেখানো ছিল, এই পয়েন্টের ব্যাপারটা আরো বেশি। ঠিক আছে, সেই লেখাটা তোরা লিখতে পারিস, সেখানে একটু শর্ট হয়ে গেল। এখানে জাস্ট তাহলে বলেই দিই, ও এর যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে, এখানে লিখে এনে তোরা একটু জাস্ট শর্টে এই, ঠিক আছে, আর কিছু লিখতে হবে না, ছাড়। ঠিক আছে, ও ইকুয়ালস টু এই, ও থেকে
এর যে ডিস্টেন্সটা, ও থেকে এ পয়েন্টে যে ডিস্টেন্সটা রয়েছে, সেই ডিস্টেন্সটা কত, সেই ডিস্টেন্সটা অ্যাকচুয়ালি আমাদের কাছে এই, ঠিক আছে, এখান থেকে এই ডিস্টেন্সটুকু। ছবি তো একটু দেখিয়ে দিতে পারি সেটা। হয়েছে সবার? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, তাহলে যেটা করছিলাম এবার নিচের দিকে চলে হয়। তো ইনিশিয়ালি অ্যাট দি পয়েন্ট এ, ইনিশিয়ালি অ্যাট দি পয়েন্ট এ পার্টিকেলটা কিন্তু ভেলোসিটিটা শূন্য, পার্টিকেলের যে ভেলোসিটিটা হবে সেটা কত হয়ে যাবে, শূন্য। অ্যাট দি পয়েন্ট এ এক্স এর ভ্যালুটা হচ্ছে স্মল এ, এবং ভেলোসিটিটা কিন্তু এখানে জিরো। তাহলে দেয়ার ফোর ফ্রম টু, দেয়ার ফোর ফ্রম টু উই গেট, কি পাচ্ছি দুই থেকে, দুইয়ের হচ্ছে ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে তাহলে জিরো, ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার, এক্সটা হচ্ছে প্লাস সি ওয়ান। তাহলে দিস ইমপ্লাইজ সি ওয়ান ইজ ইকুয়ালস টু, তার মানে ওমেগা স্কোয়ার এ। তাহলে দেয়ার ফোর ইকুয়েশন টু বিকামস, therefore equation 2 সেই becomes, ওমেগা স্কোয়ার এ স্কোয়ার হবে না? এক্স স্কোয়ার ছিল না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওমেগা স্কোয়ার এক্স এ স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার ছিল। তা therefore equation 2 becomes v square is equals to মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সি ওয়ান এর যে ভ্যালুটা সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, বসিয়ে দিলাম। তাহলে একটু যদি কমন নিই তাহলে সেটা চলে আসছে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু, ওমেগা স্কোয়ারটা কমন থাকুক, তাহলে পড়ে থাকছে হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এরকম যদি পাই, যদি এরকম পাই তো এটাকে আমরা স্কোয়ারের একটা এক্সপ্রেশন পেলাম, এটা হচ্ছে ভি স্কোয়ারের এক্সপ্রেশন আমাদের কাছে, এটাকে নাম্বারিং করে রাখি, এটা হচ্ছে 3 নম্বর। নেক্সট, তাহলে দিস ইমপ্লাইজ ভি স্কোয়ার মানে হচ্ছে ডিএক্স ডিটি, ভি মানে ডিএক্স ডিটি, তাহলে এটা ডিএক্স ডিটি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ডিএক্স ডিটিটা কত হবে, তাহলে ডিএক্স ডিটি আমাদের কাছে হয়ে যাবে হচ্ছে জাস্ট এটা রুট, ডিএক্স ডিটি কি হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে, dx dt is equals to root over of omega square into a square minus x square। তাহলে দিস ইমপ্লাইজ, কিন্তু প্লাস হবে না নেগেটিভ মাইনাস হবে, অবশ্যই এখানে মাইনাস হবে, পার্টিকেলটা কিন্তু ব্যাক করছে অরিজিনের দিকে, পার্টিকেলটা কিন্তু অরিজিনের দিকে ব্যাক করছে, তাই এখানে অবশ্যই কিন্তু আমরা নেগেটিভ সাইনই নেব, ঠিক আছে, পজিটিভ সাইন কিন্তু নয়। তাহলে পাশে লিখে দেবো সিন্স নেগেটিভ সাইন ইজ টেকেন, নেগেটিভ সাইন ইজ টেকেন since negative sign is taken since x decreases with t, টাইমের রেসপেক্টে কিন্তু এক্সট্রা ডিক্রিজ করছে, টাইমের রেসপেক্টে কি হচ্ছে না, এক্সট্রা ডিক্রিজ করছে, কারণ ক্রমশ সে অরিজিনের দিকে আসছে। তাহলে ডিএক্স ডিটি ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে দেয়ার ফোর বা দিস ইমপ্লাইজ, তাহলে ডিএক্স ডিটি ইজ ইকুয়ালস টু, তাহলে মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ডিএক্স, এবার ইন্টিগ্রেশন করব, আবারও ইন্টিগ্রেশন করে আমরা ডিএক্স ডিটির মধ্যে যে সলিউশনটা সেটা করব, এক্স আর টি এস যে সলিউশনটা সেটা বের করব।
ঠিক আছে। এক্স এবং টি এর যে সলিউশনটা হবে সেটা তো ডিএক্স এর নিচে আমরা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে নিয়ে চলে আসি। আমরা কি করছি না ডিএক্স এর নিচে নিয়ে চলে আসছি হচ্ছে রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, and this is equal to minus omega into dt। এবার বোথ সাইড ইন্টিগ্রেট কর, ইন্টিগ্রেট করলে এটা তো অবভিয়াসলি ফর্মুলায় পড়ে যাচ্ছে, কিসের ফর্মুলায় পড়ে যাচ্ছে, সাইন ইনভার্সের ফর্মুলায় পড়ে যাচ্ছে। সাইন ইনভার্স এক্স বাই এ which is equals to minus omega t প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট সি টু, প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট সি টু। এখান থেকে সি টুর ভ্যালু বার করতে হবে। কত নম্বর ইকুয়েশন লাস্ট হয়েছে আমাকে তাড়াতাড়ি বল, কত নম্বর ইকুয়েশন লাস্ট হয়েছে? হ্যালো, 3 নম্বর। 1 নম্বর কোশ্চেন তো হুম, এটা হচ্ছে 4, তাই তো? এবার লিখ ইনিশিয়ালি ইনিশিয়ালি অ্যাট দি পয়েন্ট ও, সরি ও কেন হতে যাবে, ইনিশিয়ালি অ্যাট দি পয়েন্ট এ, সেখানে কি হচ্ছে এক্সটা হচ্ছে ভিটা তো শূন্য ছিল, যদিও কাজে লাগবে না, এখানে টিটা হচ্ছে শূন্য, ভিটা না লিখলেও হবে। তাহলে দেয়ার ফোর ফ্রম ফোর, therefore from 4 we get sin inverse x by a। ঠিক আছে, sin inverse x by a, এখন x এর ভ্যালু তো এই, x এর ভ্যালু তো এই রয়েছে, is equals to মাইনাস ওমেগা টি এর ভ্যালু শূন্য প্লাস সি টু, তাহলে দিস সিম্পলাইজ সাইন ইনভার্স 1 হয়ে যাচ্ছে is equals to সি টু হয়ে যাচ্ছে। তার মানে দিস ইমপ্লাইজ সাইন ইনভার্স 1 মানে আবার হচ্ছে পাই বাই টু, তাহলে পাই পাই বাই টু ইকুয়ালস টু সি টু হয়ে যাচ্ছে, পাই বাই টু ইকুয়ালস টু সি টু পেয়ে যাচ্ছি। তাহলে দেয়ার ফোর, তাহলে ইকুয়েশন ফোরে বসিয়ে দে, সবার লেখা হয়েছে কিনা দেখবি, না লেখা হলে অবশ্যই বলবি। এবার ইকুয়েশন ফোরে বসিয়ে দে, তাহলে দেয়ার ফোর, ফোর বিকামস, ফোরে যদি বসাই তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা টি, আর সি টুর ভ্যালু আমরা পেয়েছি হচ্ছে পাই বাই টু, তাহলে দিস ইমপ্লাইজ ওমেগা টি ইজ ইকুয়ালস টু, ওমেগা টি ইকুয়ালস টু কত হচ্ছে বল তোর, ওমেগা টি যদি পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স এক্স বাই এ, and this gives পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স এক্স বাই, তাহলে ওমেগা টি ইকুয়ালস টু পাই বাই টু মাইনাস সাইন ইনভার্স সামথিং, তাহলে সেটা কস ইনভার্স হয়ে গেল, তাহলে সেটা কস ইনভার্স হয়ে গেল, কস ইনভার্স এক্স বাই এ, তাহলে দিস ইমপ্লাইজ এক্স বাই এ ইকুয়ালস টু তাহলে কত হয়ে গেল, এক্স বাই এ ইকুয়ালস টু হয়ে গেল কস ওমেগা টি, কস ওমেগা টি, তাহলে কস ওমেগা টি যখন হয়ে যাচ্ছে তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, এ কস ওমেগা টি, এক্স ইকুয়ালস টু হয়ে গেল এ কস ওমেগা টি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে তো ডিসপ্লেসমেন্টকে, কার ডিসপ্লেসমেন্ট না, পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট আন্ডার এসএইচএম সেটাকে indicate দাঁড়াও, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এক্সটা আমরা পেয়ে গেলাম এখানে। এবার আমরা জেনারেট করবো হচ্ছে তোর ভেলোসিটিটা, এটা হচ্ছে আমাদের কাছে তাহলে কি ইন্ডিকেট করছে, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তাহলে এবার লেখ, এটাকে নাম্বারিং করে দিই, এটা কিছু কত নম্বর হবে, 5, তাই তো? তাহলে এবার লেখ, তাহলে দেয়ার ফোর এক্স ডটটা তাহলে কত হচ্ছে, এক্স ডট হয়ে যাচ্ছে তাহলে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি চলে আসছে এক্স ডটটা, যেটা কিনা আবার ভেলোসিটিটাকে বোঝাচ্ছে, এক্স যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে এক্স ডট হচ্ছে তার ভেলোসিটি। তাহলে এখানে লিখে এটা হচ্ছে 6 নম্বর ইকুয়েশন। তাহলে এবার লেখ, ইকুয়েশন
5 and 6. Equation 5 and 6 describes equation 5 and 6 describe the motion. 5 and 6 describe the motion of the particle under SHM. Describes the motion of the particle under SHM. SHM এর আন্ডারে পার্টিকেলের মোশনটাকে ডিসক্রাইব করছে কি 5 এবং 6 নম্বর ইকুয়েশনটা। ঠিক আছে, এবার আমরা কিছু কিছু জিনিস এখান থেকে মানে নির্ণয় করতে চাইছি। ফ্রম ধর আমরা এবার বার করতে যাচ্ছি হচ্ছে অ্যাম্পলিটিউড। কি করতে চাইছি না অ্যাম্পলিটিউডটা। অ্যাম্পলিটিউডটা কি করে পাবো? ফার্স্ট আমরা কি করতে চাইছি অ্যাম্পলিটিউডটা নির্ণয় করতে চাইছি। তো এখানে লিখ ফ্রম ইকুয়েশন 5 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পাচ্ছি না x ইকুয়ালস টু a cos ওমেগা টি। a cos ওমেগা টি। তাহলে অ্যাম্পলিটিউড মানে কি? অ্যাম্পলিটিউড হচ্ছে ম্যাক্সিমাম। অ্যাম্পলিটিউড ইজ নাথিং বাট দি ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। বা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের থেকেও বড় কথা হচ্ছে রেঞ্জটা। ঠিক আছে, কত থেকে মানে 0 থেকে কত দূর যেতে পারবে সে ডান দিকে, 0 থেকে কত দূর যেতে পারবে সে বাঁ দিকে, সেটা হচ্ছে সেই অ্যাম্পলিটিউডটাকে ইন্ডিকেট করছে। তার মানে x ইকুয়ালস টু a cos ওমেগা টি যখন বলছি, তাহলে মডিউলাস অফ x সেটা কত হয়? মডিউলাস অফ a cos ওমেগা টি। তাহলে মডিউলাস অফ a cos ওমেগা টি মানে হচ্ছে মডিউলাস অফ a এবার ইন্টু মডিউলাস অফ cos ওমেগা টি। আমরা ধরে নিচ্ছি ধর এটা পজিটিভ। ঠিক আছে, এটা কিন্তু অবভিয়াসলি পজিটিভ হচ্ছে, কারণ ও থেকে প্রথমে ধরেছিলাম হচ্ছে ও থেকে এক্স এর ডিস্টেন্সটা হচ্ছে সাইন ডিস্টেন্স নয়, জাস্ট ডিসপ্লেসমেন্টের যে ম্যাগনিটিউডটা ও থেকে এক্স এ মানে এ পয়েন্টের, ও থেকে এ পয়েন্টের যে ডিসপ্লেসমেন্টের ম্যাগনিটিউডটা সেটা হচ্ছে এ ধরেছিলাম। অর্থাৎ দেখবি ও এর মাথায় বার দিয়ে সেটাকে আমি এ ধরেছিলাম। এটা কিন্তু কোনো সাইন ডিস্টেন্স নয়, ও থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা সেটা অবভিয়াসলি যেটা ধরেছি সেটা পজিটিভই ধরেছি, কখনো নেগেটিভ হতে পারে না। ঠিক আছে, এরপর যখন তোরা মেট্রিক স্পেস ব্যাপারটা পড়বি তখন দেখবি যে সেটা একটা এই যে মডিউলাস অফ এক্স মাইনাস এ বলছি বা যাই বলি না কেন, সেটা একটা জাস্ট মেট্রিক কে ইন্ডিকেট করছে। আর মেট্রিক হতে গেলে তার প্রপার্টি হচ্ছে, ফার্স্ট প্রপার্টি হচ্ছে তাকে নন নেগেটিভ হতে হবে। সেটা কোনোদিনও ডিস্টেন্স ফাংশনের যে ভ্যালুটা সেটা কোনো পয়েন্ট নেগেটিভ হতে পারে না। সেটা হতে পারে 0 এবং হতে পারে পজিটিভ, কখনো নেগেটিভ হতে পারে না। যখন যে দুজনের মধ্যে ডিস্টেন্সটা বার করছি সেই দুইজন যদি সেম পয়েন্ট হয় তাহলে 0 হবে, আদারওয়াইজ পজিটিভ ডিস্টেন্স হবে, কখনো নেগেটিভ ডিস্টেন্স কিন্তু হয় না। ঠিক আছে, সাইন ডিস্টেন্সের কথা এখানে বলছি না। তো এটা পজিটিভ, তো এখানে সহজে বাইরে বেরিয়ে গেল। কিন্তু কজ ওমেগা টি, এবার কজ সামথিং এর যে ভ্যালুটা আমরা জানি অবশ্যই যে -1 থেকে 1 এর মধ্যে কিন্তু কজটা থাকে প্লাস সাইনটাও থাকে। তার মানে এটুকুনি বুঝতে পারছি, -1 থেকে 1 এর মধ্যে যখন কজ থাকে তাহলে মডিউলাস অফ কজ ওমেগা টি এটা অবভিয়াসলি 1 এর থেকে ছোট। ঠিক আছে, মডিউলাস অফ কজ ওমেগা টি কিন্তু 1 এর থেকে ছোট। তখন তো মডটা উঠালে -1 থেকে 1 এর মধ্যে আসবে। তাহলে which is less equals to a into 1, that is equals to a। তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে মডিউলাস অফ এক্স ইজ লেস ইকুয়ালস টু a। মডিউলাস অফ এক্স ইজ লেস ইকুয়ালস টু a। তার মানে মডটাকে উঠিয়ে দিলে -a লেস ইকুয়ালস টু এক্স, লেস ইকুয়ালস টু কিন্তু a, -x লেস ইকুয়াল টু এক্স, -a লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু এই যে এক্সটা তাহলে -a থেকে এর মধ্যে বিলং করছে, -a থেকে এর মধ্যে যে এক্সটা রয়েছে সেটাকেই আমরা বলছি হচ্ছে তার রেঞ্জটা, অর্থাৎ তার অ্যাম্পলিটিউডটা এখানে। অর্থাৎ এটাকে বলছি হচ্ছে অ্যাম্পলিটিউড, এটাকে বলছি কিন্তু আমরা অ্যাম্পলিটিউড। ওকে,
তাহলে অলসো লিখে রাখ। এবং অ্যামপ্লিচিউড মানে সেটাই বোঝাচ্ছে ম্যাক্সিমাম যে ডিস্টেন্স কভার করছে মানে ভেলোসিটিটা জিরো হয়ে যাচ্ছে। অলসো অ্যাট এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ, ভি স্কোয়ার ইকুয়ালস টু কত ছিল? ভি স্কোয়ার ইকুয়ালস টু দেখ ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল। তাহলে দিস ইমপ্লাইজ ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস, তুই প্লাস মাইনাস এ যাই বসাস না কেন, ঠিক আছে? এটা ছিল হচ্ছে কত ইকুয়েশন, যা ছিল ছিল ইকুয়েশন মোটামুটি মনে হয় 2 নম্বর ছিল। এটা হচ্ছে ফ্রম টু ওমেগা স্কোয়ার ইন্টু কত হলো স্কোয়ার মাইনাস স্কোয়ারই হবে, অ্যান্ড হুইচ ইজ ইকুয়াল টু জিরো হয়ে যাবে। অর্থাৎ এই যে প্লাস এ পয়েন্টে বা মাইনাস এ পয়েন্টে কিন্তু ভেলোসিটিটা গিয়ে জিরো হয়ে যাচ্ছে, পার্টিকেলটার ভেলোসিটিটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে। অর্থাৎ পার্টিকেলটা কিন্তু পুনরায় অরিজিনের দিকে ব্যাক করছে। অর্থাৎ যে ম্যাক্সিমাম ডিস্টেন্স থেকে পার্টিকেলটা আবার পুনরায় স্টেবল পজিশনে আসার চেষ্টা করছে সেই পয়েন্ট দুটোই হচ্ছে আমাদের কাছে, মানে সেই পয়েন্টের ডিস্টেন্সটা অরিজিন থেকে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামপ্লিটিউড। ঠিক আছে, তাহলে এখানে লিখে নে। তাহলে দেয়ার ফোর দি পার্টিকেল, একদম সুন্দর করে গুছিয়ে লিখে দিচ্ছি, কখনো পরীক্ষায় আসলে সব লিখে দিবি ঠিকঠাক করে। দেয়ার ফোর দি পার্টিকেল অসিলেটস বিটুইন, কেন অসিলেট বিটুইন বলছি? কারণ ভি ইকুয়ালস টু প্লাস এতে ভি ইকুয়াল টু জিরো হচ্ছে, আবার মাইনাস এতে ভি ইকুয়ালস টু জিরো হচ্ছে, তার মানে এই প্লাস এ থেকে মাইনাসের মধ্যে অসিলেট করবে। কারণ এদিকে ডান দিক থেকে যখন বাঁ দিকে যাচ্ছে তখন মানে প্লাস মাইনাস এতে তোর গিয়ে জিরো হয়ে যাচ্ছে ভেলোসিটি, আবার প্লাস এতে গিয়ে ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে, মানে এই যে দুটো দুটো যেখানে যেখানে জিরো হয়ে যাচ্ছে সেই জায়গায় গিয়ে পার্টিকেলটা ততটুকু রেঞ্জের মধ্যে কিন্তু অসিলেট করতে পারবে। কারণ ভেলোসিটি যখনই একবার জিরো হয়ে যাচ্ছে সে কিন্তু আরো এগিয়ে যেতে পারবে না। তো দি পার্টিকেল অসিলেটস বিটুইন এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এই, এবং যেহেতু প্লাস মাইনাস এর মধ্যে অসিলেট করছে তাই এটাকে বলা হচ্ছে অ্যামপ্লিটিউড। তাহলে অ্যান্ড এ is the amplitude, where is called the amplitude, A is called the amplitude। ঠিক আছে, যেটাকে বাংলায় মোস্ট প্রবাবলি বিস্তার বা কিছু বলা হতো, amplitude of the motion। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা লেখা হচ্ছে সবার এতটা। তার মানে পার্টিকেলটার যদি ইকুয়েশনটা এখানে দেখি, পার্টিকেলটা যে মুভটা করছে, তো পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্টটা সেটা এখানে রয়েছে হচ্ছে এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি। এটা সাইন ফাংশন দিয়েও হয়, কজ হতে পারে সাইনও হতে পারে, কোনো অসুবিধা নেই তার জন্য, তার জন্য কোনো অসুবিধা এখানে নেই। ঠিক আছে, সাইন দিয়েও বলতে পারি কজ দিয়েও বলতে পারি। তো যদি আমি এটাকে বলি এক্স ইকুয়াল টু, মানে এটা অরিজিনটাকে যদি বলি, ঠিক আছে, এদিকটা হচ্ছে আমাদের কাছে ডিসপ্লেসমেন্টটা, আর এদিকে ধর টাইমের রেসপেক্টে পার্টিকেলটা মুভ করছে, টাইমের রেসপেক্টে ধর পার্টিকেলটা এরকম ভাবে মুভ করছে। তো মুভ করার সময় তাদের পার্টিকেলটা যেহেতু কজ এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি, তার মানে টি যখন জিরো, যখন টিটা জিরো বলছি তখন পার্টিকেলটা সামথিং তোর জিরোতে কজের ভ্যালু হচ্ছে ওয়ান। ঠিক আছে, তার মানে এরকম জায়গায় থাকবে, এরকম ভাবে থাকতে গিয়ে কোসাইন কার্ভ বরাবর পার্টিকেলটা এখানে মুভ করছে ধরছি। ঠিক আছে, এরকম ভাবে চলতে থাকবে। তো এই যে ডিসপ্লেসমেন্টটা এখানে তৈরি হলো, এই যে দুটো ডিসপ্লেসমেন্ট এখানে তৈরি হচ্ছে, দেখ কোন দুটো ডিসপ্লেসমেন্ট, একটা তৈরি হচ্ছে এরকম জায়গায়, মানে যতটা রেঞ্জটা আমি বোঝানোর চেষ্টা করছি অ্যামপ্লিটিউডের যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা, আর একটা ধর এরকম ভাবে চলছে। তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট দুটো সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাছে এটা এক্স ইকুয়ালস টু এ এবং এক্স ইকুয়ালস টু এটা কিন্তু মাইনাস এ।
এবং এই যে কার্ভটা বরাবর চলছে পার্টিকেলটা, সেই কার্ভটাই কিন্তু অ্যাকচুয়ালি এক্স ইকুয়ালস টু এ কজ ওমেগা টি, এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি। এবং সেটা কিন্তু উপরের দিকে এ পর্যন্ত এ থেকে মাইনাসের মধ্যে কিন্তু অসিলেট করছে, এ থেকে মাইনাসের মধ্যে কিন্তু ফাংশনটা অসিলেট করছে। ঠিক আছে, এরকম ভাবে মুভ করছে। আর যদি গ্রাফটা দেখা যায়, উপরের লাইনটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ লাইন, নিচের লাইনটা হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস এ লাইন। ওকে, তো এবার বোঝ ব্যাপারটা, সেটা হচ্ছে ভেলোসিটিটা তো জিরো হয়ে যায় বললাম প্লাসে এবং মাইনাসে পয়েন্টে। ঠিক আছে, এবার আমরা ধর বার করতে চাইছি ফাংশনটার জন্য মানে পার্টিকেলটার টাইম পিরিয়ড। পার্টিকেলটা ধর টাইম পিরিয়ড বার করতে চাইছি, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে এখানে লিখ, টাইম পিরিয়ড বলে হেডিং দিতেই পারিস। লিখ এখানটাতে, the motion is periodic, obviously periodic motion, because যে কোসাইন এক্সট্রা ডিসপ্লেসমেন্ট যেটা বেরিয়েছে সেটা কিন্তু এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি আকারে বেরিয়েছে, এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি। এবং কোসাইন ফাংশন বা সাইন ফাংশন এগুলো কিন্তু অবভিয়াসলি পিরিয়ডিক ফাংশন, এগুলো কিন্তু অবভিয়াসলি পিরিয়ডিক ফাংশন। একটা নির্দিষ্ট রেঞ্জ পর পর কিন্তু তার যে ভ্যালুগুলো সেগুলো আবার রিপিট হয়, তার ভ্যালুগুলো কিন্তু পুনরায় রিপিটেড হয়। তাহলে এখানে লিখে রাখ, দি মোশন ইজ পিরিয়ডিক উইথ দি পিরিয়ড periodic with the period 2 pi by omega, 2 pi by ওমেগা। ক্যাপিটাল টি এর একটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে 2 pi by ওমেগা, সেটা আশা করি মনে আছে। সেই 2 pi by ওমেগা পিরিয়ড নিয়ে কিন্তু সেটা মুভ করছে। ঠিক আছে, কি করে বুঝতে পারছি 2 pi by ওমেগা তার পিরিয়ড হবে? এখানে দেখ, যদি আমি cos এরকম ভাবে লিখি, a cos ওমেগা টি প্লাস 2 pi by ওমেগা, ওমেগা টি প্লাস 2 pi by ওমেগা যদি করি, বা এরকম ভাবে যদি লিখ, দাঁড়া টাইমের এখানটা ঠিক করে দে, এখানটা কর হচ্ছে a cos ওমেগা ইন্টু টি, টি এর বদলে আমি লিখছি হচ্ছে 2 পাই বাই ওমেগা। এবার ঠিক আছে, টি এর বদলে লিখছি হচ্ছে 2 পাই বাই ওমেগা, তাহলে কি আসছে না এ কস ওমেগা টি প্লাস 2 পাই। এখন কোসাইনের ভিতরে যদি 2 পাই প্লাস সামথিং হয়, 2 পাই মানে 360 ডিগ্রি। ঠিক আছে, অ্যাসোসিয়েটিভ অ্যাঙ্গেলের যে কনসেপ্ট, 360 ডিগ্রির পর যদি আবার নতুন করে কোনো অ্যাঙ্গেল সাম হয়, সেটা শুধুমাত্র সেটারই এফেক্ট থাকে, শুধুমাত্র সেটারই এফেক্ট থাকে, বাকিগুলো কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়, বাকি যত বড়ই অ্যাঙ্গেল থাকুক না কেন। তাহলে ওমেগা টি প্লাস 2 পাই যেটা বলছি, তার মানে সেটা কস ওমেগা টি হয়ে যাবে, জাস্ট কস ওমেগা টি হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কস ওমেগা টি এবং কস টু পাই প্লাস ওমেগা যদি করি, টি প্লাস 2 পাই বাই ওমেগা যদি করি, তাতেও সেম ভ্যালু দিচ্ছে। তার মানে টিটাকে যদি আমরা সাবস্টিটিউটেড বাই 2 পাই বাই ওমেগা, ঠিক আছে, টিটাকে যদি আমরা সাবস্টিটিউট করি টি প্লাস 2 পাই বাই ওমেগা, তাতেও কিন্তু ঘটনাটা একই থাকছে, ডিসপ্লেসমেন্টটা সেম থাকছে। মানে সেম ডিসপ্লেসমেন্ট সে কভার করছে, যতটা সেম ডিসপ্লেসমেন্ট টিতেও যা করছে টি প্লাস 2 পাই বাই ওমেগাতেও করছে। তার মানে 2 পাই বাই ওমেগাটা হচ্ছে ওই ফাংশনটার পিরিয়ড। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর টাইম পিরিয়ড ইকুয়ালস টু, যদি ক্যাপিটাল টি নাম দিই, সেটা হচ্ছে 2 পাই বাই ওমেগা। এই ফর্মুলা গুলো সব মনে রাখতে হবে, কারণ অঙ্ক করতে কিন্তু সব কাজে লাগবে, অঙ্ক করতে কিন্তু এগুলো সব কাজে লাগবে। এটাকে বলছি আমরা টাইম পিরিয়ড বা পিরিয়ডিক টাইম, একই ব্যাপার। আর ফ্রিকোয়েন্সি যদি বলি, ফ্রিকোয়েন্সি হচ্ছে টাইম পিরিয়ডের যে রেসিপ্রোকাল, টাইম পিরিয়ডের রেসিপ্রোকালকে ফ্রিকোয়েন্সি বলা হয়। তার একটা কোয়ান্টিটিও লিখে দিচ্ছে এখানে, তাহলে এখানে লিখে রাখা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এন দিয়ে ডিনোট করতাম, সেটা হচ্ছে 1/t, টাইম পিরিয়ডের রেসিপ্রোকাল, তার মানে ওমেগা বাই 2 পাই, ওমেগা বাই 2 পাই। ঠিক আছে, টিটা যদি 2 পাই বাই ওমেগা হয়, তাহলে এটা ওমেগা বাই 2 পাই। হয়েছে সবার?
হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভেলোসিটির যে ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালুটা বার করব। ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু অফ দি ভেলোসিটি সেটা কত হবে দেখি। ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ দি ভেলোসিটি, মোটামুটি যা যা করা যায় সবগুলো করছে এখান থেকে কোয়ান্টিটি গুলো। ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু অফ দি ভেলোসিটি কি করে বার করবো সেটা দেখ। ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু অফ দি ভেলোসিটি সেটা বার করার জন্য অবশ্যই আমরা যদি অ্যাক্সিলারেশনটা করি, মানে তোর ভেলোসিটিটা কত, ভেলোসিটিটা হচ্ছে এক্স ডট, ভেলোসিটি যদি ভি দিয়ে বলি তো এক্স ডট ইকুয়ালস টু কত, এক্স ডট ইকুয়ালস টু হচ্ছে আমরা পেয়েছিলাম তোর এ মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, তাই তো এটা পেয়েছিলাম তো 6 নম্বর ইকুয়েশনে বোধ হয়, মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি। হ্যাঁ, এটাই ছিল। আচ্ছা, তো এই যে মাইনাস এ 6 নম্বর ইকুয়েশন, মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি। তাহলে এখানে এটার যদি আমি এখন এটার ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে, এই জিনিসটার ম্যাক্সিমাম ভ্যালু বার করতে হবে কিন্তু। এই জিনিসটার ম্যাক্সিমাম ভ্যালু বার করার জন্য তাকে যদি ডবল ডেরিভেটিভ করি তাহলে কি আসছে দেখ। তাহলে ভি ডিভিডিটি যদি করি তাহলে কি আসছে, ডিভি ডিটি, সেটা আমাদের অবশ্যই পেয়ে যাবো হচ্ছে মাইনাস এ ওমেগা স্কোয়ার কজ ওমেগা টি, মাইনাস এ ওমেগা স্কোয়ার কজ ওমেগা টি পেয়ে যাচ্ছি। তাহলে দেয়ার ফোর ডিভিডিটাকে যদি জিরো করি, ডিভিডিটি, তাহলে সেটাকে যদি জিরো করি তাহলে আমরা কি পাচ্ছি, মাইনাস ডিভিডিটি ইকুয়ালস টু জিরো করার অর্থ হচ্ছে মাইনাস এ ওমেগা স্কোয়ার কজ ওমেগা টি ইকুয়ালস টু জিরো। তার মানে দিস ইমপ্লাইজ কজ ওমেগা টিটাই জিরো। ঠিক আছে, কারণ এ ওমেগা স্কোয়ার সেটাকে জিরো ধরছি না, জিরো ধরলে কোনো মানেই থাকে না, আর গোটা পুরো জিনিসটা ট্রিভিয়াল কেসে পরিণত হয়ে যাবে, সব জিরো হয়ে যাবে। তো কজ ওমেগা টি ইকুয়ালস টু জিরো, কারণ ডিসপ্লেসমেন্টের মধ্যেই একটা এ জাতীয় জিনিস রয়েছে এই কজ ওমেগা টি, তো এখন যদি এটাকে জিরো ধরি তাহলে তো সব তো জিরোই হয়ে গেল, এক্সটা অলওয়েজ জিরো থাকছে। যাই হোক, কজ ওমেগা টি ইকুয়ালস টু জিরো, কজ ওমেগা টি ইকুয়ালস টু যখন জিরো হয়ে যাচ্ছে তাহলে ওমেগা টি ইকুয়ালস টু কত পাচ্ছি, ওমেগা টি ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে পাই বাই টু হিসাবেই ধরলাম, ওমেগা টি ইজ ইকুয়ালস টু পাই বাই টু। তাহলে দেয়ার ফোর আমরা কি, দেয়ার ফোর কত পাচ্ছি, ভি ম্যাক্স, ভি ম্যাক্সটা কত হচ্ছে, ভি ম্যাক্স হচ্ছে না মিনিমাম হচ্ছে, তার জন্য আরেকবার ডবল ডেরিভেটিভ তোরা চেক করে নিতে পারিস, আরেকবার ডবল ডেরিভেটিভ করে তোরা চেক করে নিতে পারিস ভিটা ম্যাক্সিমাম হচ্ছে না মিনিমাম হচ্ছে। ঠিক আছে, ভিটা ম্যাক্সিমাম হবে নাকি মিনিমাম হবে তার জন্য তোরা আরেকবার ডেরিভেটিভ করে দেখতে পারিস। তো যাই হোক এখানটা দেখ, তাহলে দেয়ার ফোর ডিভিডিটি ইকুয়াল টু তাহলে কত রয়েছে তোর, মাইনাস এ ওমেগা স্কোয়ার সি কজ ওমেগা টি। তাহলে সেখানে যদি বসাস ভি এর জায়গায় তাহলে ভি ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টির জায়গায় পাই বাই টু বসিয়ে দে, তাহলে কত হলো, মাইনাস এ ওমেগা হয়ে গেল, ভি ইকুয়াল টু মাইনাস এ ওমেগা হয়ে গেল। তাহলে দেয়ার ফর মডিউলাস অফ ভি সেটা হয়ে গেল মডিউলাস অফ মাইনাস এ ওমেগা, দ্যাট ইজ ইকুয়াল টু এ ওমেগা। তাহলে দেয়ার ফোর ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু অফ ভি ইজ ইকুয়ালস টু এ ওমেগা হবে। ভি এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা কত হবে, এ ওমেগা। আর মিনিমাম ভ্যালু তো জিরো, মিনিমাম ভ্যালু অফ ভি সেটা তো ওই দুই দিকে গিয়ে জিরো হয়ে যাচ্ছে, তো ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে সবসময় তোর এ ওমেগা হচ্ছে, আর মিনিমাম ভ্যালুটা হয়ে যাচ্ছে কত, জিরো। ঠিক আছে, প্লাস মাইনাস কিন্তু এরকম ভাববি না যে প্লাস এ ওমেগা মাইনাস এ ওমেগা, ভ্যালু যখন বলছি জাস্ট পজিটিভটাই, আর পজিটিভ যখন নেব, যখন অ্যাবসলিউট ভ্যালু নিয়ে নেবো তখন কিন্তু মাইনাস এ ওমেগাটাও প্লাস এ ওমেগা হয়ে যাচ্ছে, আর প্লাসটা তো প্লাসই থাকছে, তার মানে এই ওমেগাটা জাস্ট ম্যাক্সিমাম ভ্যালুটাকে রিপ্রেজেন্ট করতে পারছে, নট মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু কিন্তু ভি এর জিরো। ঠিক আছে, ভ্যালু যখন বলছি, ম্যাগনিটিউড যখন বলছি তখন কিন্তু কোনোভাবেই নেগেটিভ নয়, মাইনাস এই ওমেগাটাকে মিনিমাম হিসাবে কখনোই আমরা ধরতে পারি না। যখন ভ্যালু বা ম্যাগনিটিউড বলছি সেটা অবভিয়াসলি পজিটিভ ভ্যালু বা জিরো ভ্যালু হতে পারে, নেগেটিভ ভ্যালু নয়। তো পজিটিভ হিসাবে দেখে এই ওমেগাটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ভি এর, এবং যেহেতু দুদিকে গিয়ে জিরো হয়ে যায় ভেলোসিটিটা, তখন ভেলোসিটিটার মিনিমাম ভ্যালু একমাত্র জিরোই হবে, অন্য কিছু নয়। বোঝা গেছে?
হ্যালো। হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, নেক্সট লাইক, এটার আমরা অ্যানাদার একটা সলিউশন করতেই পারি জিনিসটাকে, মানে ইকুয়েশন অফ মোশনটাকে নিয়ে আমরা অন্য একটা সলিউশন মতো করে বার করতে পারি। আচ্ছা, আর অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কত হবে? অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু কত হবে? ম্যাক্সিমাম, ওটাও জাস্ট করে রাখি, ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ দি অ্যাক্সিলারেশন। ঠিক আছে, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু অফ দি অ্যাক্সিলারেশন সেটা কত হচ্ছে দেখ। অ্যাক্সিলারেশনের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু যদি করিস তাহলে সেটা কত আসছে? তো এখানে দেখ, অ্যাক্সিলারেশনটা কত ছিল, অ্যাক্সিলারেশন এক্সপ্রেশনটা বল। অ্যাক্সিলারেশনটাকে যদি আমরা সামথিং d2x dt2 বলছি, সেটা কত ছিল? মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ঠিক আছে, তার ম্যাগনিটিউডটা কত ছিল? ওমেগা স্কোয়ার এক্স, ম্যাগনিটিউডটা হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স। তাহলে অ্যাট যখন এক্স এর ভ্যালু 0, দেন অ্যাক্সিলারেশনটা কত দাঁড়াচ্ছে? 0। আর অ্যাট এক্স ইকুয়ালস টু যখন প্লাস এ বা মাইনাস এক্স ইকুয়াল টু এই বললাম, তখন অ্যাক্সিলারেশনটা কত হয়ে যাচ্ছে? তখন হয়ে যাচ্ছে হচ্ছে জাস্ট ওমেগা স্কোয়ার ই। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর এটা হচ্ছে তোর কাছে মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালুটা তাহলে এখানে কোথায় আসছে? মিনিমাম ভ্যালুটা জেনারেট করছে হচ্ছে একদম স্টেবল পয়েন্টে, মানে যখন পার্টিকেলটা এরকম জায়গায় রয়েছে তখন। আর ম্যাক্সিমাম ভ্যালুটা তৈরি হচ্ছে কিন্তু এই পয়েন্টে বা এই পয়েন্টে। বোঝা গেছে? আর ভেলোসিটির ক্ষেত্রে কিন্তু উল্টো ঘটনা ঘটছে, ভেলোসিটির ক্ষেত্রে কিন্তু যখন এক্সট্রা জিরো তখন তুই ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছিস। ভেলোসিটির ক্ষেত্রে কিন্তু যখন এক্সট্রা জিরো তখন তুই ম্যাক্সিমাম ভ্যালুটা পাচ্ছিস। ভেলোসিটির ক্ষেত্রে যখন এক্সট্রা যখন জিরো তখন তোরা কি পাচ্ছিস? ভি স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস অফ জিরো স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। দিস ইমপ্লাইজ ভি ইকুয়ালস টু, এই ওমেগাই হচ্ছে পজিটিভ ভ্যালু হিসাবে ম্যাগনিটিউডটা চাওয়ার জন্য। ঠিক আছে, প্লাস মাইনাস এ ওমেগা হচ্ছে, কিন্তু আমরা যদি মডুলাসটা নিই তাহলে জাস্ট এই ওমেগা। সেটাই হচ্ছে আমাদের কাছে কিন্তু দেখ ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে এখানে ভিটা যেখানে ম্যাক্সিমাম, অ্যাক্সিলারেশন সেখানে মিনিমাম। ভিটা যেখানে ম্যাক্সিমাম, অ্যাক্সিলারেশন সেখানে মিনিমাম। আবার এক্স এর জায়গায় তুই এটা বসা, এক্স এর জায়গায় এ বসালে হয়ে যাচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয়ে যাচ্ছে, দ্যাট ইজ জিরো হয়ে যাচ্ছে। তার মানে এ পয়েন্টে কিন্তু ভেলোসিটি জিরো, অথচ এই পয়েন্টে কিন্তু অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম। ঠিক আছে, এক্সট্রা যখন প্লাস মাইনাস হয় তখন ভেলোসিটি জিরো কিন্তু অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম। আবার এক্সট্রা যখন, আর মাঝখানের যে স্টেবল পয়েন্ট সেখানে কিন্তু তোর অরিজিনে ভেলোসিটি ম্যাক্সিমাম কিন্তু তোর অ্যাক্সিলারেশনটা শূন্য। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তো ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু অফ অ্যাক্সিলারেশন সেটা হলো। এবার যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে তো, বল। এক্স ইকুয়াল টু যখন এ হচ্ছে তখন অ্যাক্সেলারেশন ওখানে মাইনাস ওমেগা স্কোয়ার এ অন্য হবে, মাইনাসটা হলো না কেন? এখানে আমি শুধুমাত্র ম্যাগনিটিউডটা নিচ্ছি, ঠিক আছে, দেখ আমি লিখে দিয়েছি ম্যাগনিটিউড ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এক্স। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, অনলি ম্যাগনিটিউডটা নেই। কারণ ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু যখন বিচার করছি তখন তার ম্যাগনিটিউডের দিক থেকে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বিচার করছি, প্লাস মাইনাস নয়। আচ্ছা, এখানে জাস্ট একটা লিখে রাখ, অ্যানাদার সলিউশন বলে লিখ। অ্যানাদার সলিউশন, অ্যানাদার মেথড অফ সলিউশন, অ্যানাদার মেথড অফ সলিউশন of the differential equation
অফ SHM। এই যে মেথড অফ সলিউশনটা সেটা আমরা তৈরি করবো হচ্ছে ইয়ে দিয়ে, মানে ওডিইতে আমরা যেটা পড়েছিলাম, ওডিইতে কি পড়েছিলাম, ওডিইতে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট পড়েছিলাম। লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, যেখানে আমরা সিএফ এবং পিআই বের করতাম। ঠিক আছে, যেখানে আমরা কি করতাম না, সিএফ পিআই মেথড যেটা বলতাম, সেই মেথড এটাকে সলিউশন করতে পারি। ঠিক আছে, সেই মেথডেও কিন্তু এটাকে সলিউশন বের করা যাবে। তো সিএফ পিআই মেথডে যদি সলভ করতাম তাহলে জিনিসটা কিরকম আসতো, সিএফ পিআই মেথডে সলভ করলে জিনিসটা কিরকম হতো দেখ। তাহলে এখানে লেখ, ইকুয়েশনটা কি আছে, তাহলে ইকুয়েশন অফ SHM সেটা হচ্ছে d2x dt2, এখানে কিন্তু আর ভি দিয়ে করছি না, এখানে আমরা করছি d2x dt2 ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স নিয়ে করছি। তাহলে দিস ইমপ্লাইজ d2x dt2 ইকুয়ালস প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0, এরকম ইকুয়েশন তৈরি হয়ে যাচ্ছে। এই ইকুয়েশনটা হচ্ছে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এবং সেটা অবভিয়াসলি হোমোজিনিয়াস। আমি এটাকে 1 নম্বর নাম দিয়ে নতুন করে করছি, কারণ আগেরটার সঙ্গে কোনো যোগাযোগ এখানে নেই। আগেরটা এক পদ্ধতি করেছি, এখানে একটা অন্যভাবে বলছি। তাহলে ওয়ান ইজ এ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। অ্যাকচুয়ালি এটা হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ এ, হোমোজিনিয়াস কথাটা অ্যাড করে দে বিকজ ডান দিকটা শূন্য আছে। এটা কিন্তু একটা হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এটাকে আমরা সিএফপিআই মেথডে সলভ করে থাকি। সলভ করার প্রথম পদ্ধতিটা হয় আমাদের একটা ট্রায়াল সলিউশন ধরতে হয়। কি করতে হয়, একটা ট্রায়াল সলিউশন নিয়ে নিতে হয়। ঠিক আছে, একটা ট্রায়াল সলিউশন নিতে হবে। লেট y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx ধরতাম, y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx, কিন্তু এখানে y এর কোনো গল্প নেই, এখানে আছে x আর t। তার মানে x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mt প্যাটার্নে ধরতে হবে। সলিউশনটাকে x ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mt ফর্মে ধরে নিতে হবে। আগে আমরা ইকুয়েশন করার সময় y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার mx ধরতাম। তাহলে এখানে লেট x equals to e to the power mt be a trial solution, be a trial solution। যদি এখানে ডান দিকে কিছু না থাকতো, মানে ডান দিকে কিছু থাকতো, মানে নন জিরো কিছু থাকতো, তখন আমরা বলতাম হচ্ছে করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশনের ট্রায়াল সলিউশন। আর যেহেতু এখানে ডান দিকটা এমনিতেই জিরো আছে, মানে ইকুয়েশনটাই হোমোজিনিয়াস, তাহলে অত কিছু লেখার দরকার নেই, ডাইরেক্ট লিখবো হচ্ছে x equals to e to the power mt be a trial solution of the, আচ্ছা যে হোমোজিনিয়াস কথাটা লিখি, কিন্তু করসপন্ডিং লিখবো না, কারণ এখানে এমনিতেই ইকুয়েশনটা জিরো। এর করসপন্ডিং হোমোজিনিয়াস ইকুয়েশন মানে সে নিজেই হোমোজিনিয়াস ইকুয়েশন of the corresponding solution of the homogeneous equation 1। তাহলে this implies the auxiliary equation লিখতে হতো, আশা করি মনে আছে ওই জিনিসগুলো। auxiliary equation is, সেটা হচ্ছে d2x dt2, যেটাকে আমরা লিখতাম হচ্ছে m স্কয়ার ফর্মে। এই পুরো ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই ইকুয়েশনটাকে আমরা এক্সপ্রেস করতে পারি হচ্ছে d এর প্যাটার্ন এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, না লিখলেও হবে, চিন্তা নেই, জাস্ট আমি বলছি। এটাকে আমরা এইভাবে লিখতেই পারি, d2x মানে ক্যাপিটাল D2 প্লাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স ইকুয়ালস টু 0, এই প্যাটার্নে লিখতে পারি ইকুয়েশনটাকে, যেখানে D2 ইজ ইকুইভ্যালেন্ট টু
যেখানে ডি মানে ডি ইজ ইকুইভ্যালেন্ট টু ডিডিএক্স। তো ডি অপারেটর দিয়ে এভাবে লিখতে পারি। তো the auxiliary equation is অক্সিলারি ইকুয়েশনটা কি হবে? ডি এর জায়গায় এম বসিয়ে দিতে হয়, ক্যাপিটাল ডি এর জায়গায়। তাহলে ডি টু আছে মানে এম স্কোয়ার বসাতে হবে প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তাহলে দিস ইমপ্লাইজ এম ইকুয়ালস টু বা এম স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার। দিস ইমপ্লাইজ এম ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা আই। বিকজ এই নেগেটিভ সাইন রয়েছে তার আবার রুট হয়েছে যখন রুট করলাম, তাই প্লাস মাইনাস ওমেগা আই। ঠিক আছে, প্লাস মাইনাস ওমেগা আই। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা আমরা কি হবে জানি, যখন কমপ্লেক্স প্যাটার্নে বেরোয় ওমেগা ইকুয়ালস টু আমরা এখানে জিরো প্লাস ওমেগা আই কি হলো, তো এম হবে। এম ইকুয়ালস টু জিরো প্লাস ওমেগা জিরো মাইনাস ওমেগা আই। তাহলে দেয়ার ফোর কমপ্লিমেন্টারি ফাংশন দ্যাট ইজ দি জেনারেল সলিউশন। এখানে জেনারেল সলিউশন আর কমপ্লিমেন্টারি ফাংশনটা সেম, বিকজ ফাংশনটা নিজে হোমোজিনিয়াস। আর হোমোজিনিয়াস মানে ডান দিক শূন্য, ডান দিক শূন্য মানে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে গেলে জিরোই হয়ে যাবে। পার্টিকুলার ইন্টিগ্রাল এখানে কি হবে, এখানে পার্টিকুলার ইন্টিগ্রাল হয়ে যাবে হচ্ছে ওয়ান বাই ডি স্কোয়ার, যেটাকে আমরা ওয়াইপি বলি। পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইপি ইকুয়ালস টু ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার অপারেটিং অন জিরো, which is obviously equals to জিরো। তার মানে হোমোজিনিয়াস ফাংশনের পার্টিকুলার ইন্টিগ্রাল এমনিতেই জিরো হয়। ঠিক আছে, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটাই এখানে তার মানে জেনারেল সলিউশন। যদি পার্টিকুলার ইন্টিগ্রাল নন জিরো হতো তাহলে ওয়াই। হ্যালো। স্যার আমি ওডিতে বলছি, আহ, যেমন লিখতাম ওরকম লিখলেই তো হবে পুরো। হ্যাঁ, ওটাই তো যেভাবে করছি সেভাবে করলেই হবে। ঠিক আছে, ওইরকমই ব্যাপার। ওডির সলিউশনই করছে এটা জাস্ট। কমপ্লিমেন্টারি ফাংশন দ্যাট ইজ দি জেনারেল সলিউশন ইজ। তাহলে ওয়াই ইকুয়ালস টু ডাইরেক্ট লিখে দে, কি হয় প্যাটার্নটা না সি, প্রথমে লিখতে হয় ই টু দি পাওয়ার, এটা যদি জিরো আছে যেহেতু তার মানে জিরো টি, ই টু দি পাওয়ার জিরো টি। যদি জিরো না থাকে অন্য কিছু যা থাকতো, আলফা থাকলে আলফা টি, এটা বা এটা দুটোই সেমই থাকবে অবভিয়াসলি। তারপরে কত সি ওয়ান কজ ওমেগা টি প্লাস সি টু সাইন ওমেগা টি। ঠিক আছে, সি ওয়ান কজ ওমেগা টি, বা আমি এখানে একটা অন্য কিছু করি, ধর ক্যাপিটাল এ বি দিয়ে করে দিচ্ছি। ক্যাপিটাল এ বি দিয়ে করলে দেখতে একটু সুন্দর লাগবে। এক্স ইকুয়ালস টু হবে তো, হ্যাঁ। ওয়াই ইকুয়ালস, যেটা ওয়াই ইকুয়ালস টু করছিল ওটা এক্স ইকুয়ালস টু হবে তো। হ্যাঁ, সরি সরি, এক্স ইকুয়াল টু, এখানে কোনো ওয়াই নেই, ঠিক আছে। তো এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি। ঠিক আছে, এই যে ওমেগা, বোঝা গেছে। তার মানে দিস ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু এ কজ ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি। এটাও একটা কিন্তু সলিউশন, এটাও কিন্তু অ্যানাদার সলিউশন বলতে পারি। জাস্ট প্যাটার্ন গুলো আলাদা, সলিউশনের জাস্ট প্যাটার্ন গুলো আলাদা। ইনফ্যাক্ট এটাকে আরো আমরা সুন্দর করে নিয়ে চলে আসতে পারি, এটাকে আমরা আরো সুন্দর করে করতে পারি। আমরা যদি ধরি ক্যাপিটাল এ, ক্যাপিটাল এ কে আমি ধরে নিচ্ছি হচ্ছে, যদি আগের প্যাটার্ন নিয়ে আসতে চাই, ক্যাপিটাল এটাকে ধরে নে সামথিং এ কজ এপসাইলন, আর ক্যাপিটাল বিটাকে ধর স্মল এ সাইন এপসাইলন। তাহলে তারপর এখানে বসা, তাহলে এ কজ এপসাইলন কজ ওমেগা টি, এ কজ এপসাইলন কজ ওমেগা টি প্লাস এ সাইন এপসাইলন সাইন ওমেগা টি। যেখানে ট্রান্সফরমেশনটা আমি নিয়েছি হচ্ছে এটা, অবশ্যই পাশে লিখবি। এটা যদি নিয়ে নিই তাহলে কি দাঁড়াচ্ছে বল, এ কজ কজ এপসাইলন কজ ওমেগা টি সাইন এপসাইলন সাইন ওমেগা টি, কজ এপসাইলন কজ ওমেগা টি সাইন এপসাইলন সাইন ওমেগা টি। তার মানে কত হলো কজ, কজের ফর্মুলা চলে আসছে কজ ওমেগা টি প্লাস এপসাইলন, তাই তো।
হয়েছে? তাহলে a cos ওমেগা টি প্লাস এপসাইলন, এই যে আগেরটা ছিল শুধুমাত্র ওমেগা টি, আর এটা হচ্ছে ওমেগা টি প্লাস এপসাইলন জাতীয় কিছু আসলো। এই যে এপসাইলনটা এক্সট্রা আসলো এটাকে বলা হচ্ছে তোর মানে ইনিশিয়াল ফেজ বা ইপক, যেটাকে বাংলায় বলে তো প্রারম্ভিক দশা। মানে তো প্রথমে হয়তো এপসাইলন পরিমাণ সে গিয়ে রয়েছে, ঠিক আছে, এপসাইলন পরিমাণ সে অলরেডি ওটা এগিয়ে গেছে। মাইনাস এপসাইলন, এ কস ওমেগা টি মাইনাস ও, এপসাইলন হবে কি? মাইনাস এপসাইলন হবে, ঠিক আছে, মাইনাস এপসিলন সেটা নিয়ে তোর মাইনাস এপসিলন হতে পারে, আর যদি তুই এখানে চেঞ্জ করিস তাহলে প্লাস এপসিলন হতে পারে। তো এই কস ওমেগা টি মাইনাস এপসিলন, ঠিক আছে। প্লাস এপসিলন লিখলে বেশি ভালো লাগে, তার জন্য তাহলে তুই এক কাজ কর তোরা, এইটাকে না নেগেটিভ করে দে, বি ইকস টু মাইনাস এ সাইন ওমেগা, মাইনাস এ সাইন এপসিলন ধর, তাহলে জিনিসটা সুন্দর হবে। মাইনাসের থেকে প্লাসটা বেশি ভালো লাগে, কিন্তু কোনো এরকম কোনো মানে নেই যে তোকে মাইনাসে নিতে হবে প্লাসে নিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু প্লাস নিলে দেখতে ভালো লাগে তাই করলাম। এটা এটা মাইনাস হবে, ঠিক আছে। এটাকে মাইনাস এ সাইন এপসিলন করে দে, তাহলে প্যাটার্নটা সুন্দর আসবে। কারণ আমরা সাধারণত দেখবি ইলেভেনও যখন করতাম বা এসএইচএম মোড করে যখন করতাম, এই কজ ওমেগা টি প্লাস এপসিলন এরকম প্যাটার্নই আসতো, ঠিক আছে। হিয়ার তাহলে এক্স এর যে প্যাটার্নটা এটা এটা হচ্ছে অ্যানাদার একটা প্যাটার্ন, তাহলে লিখে রাখি হিয়ার স্মল a ইকুয়ালস টু অ্যাম্পলিটিউড, স্মল a ইকুয়ালস টু অ্যাম্পলিটিউড অফ দি মোশন। তারপর এপসাইলন যেটা রয়েছে, এপসাইলন যেটা সেটাকে আমরা বলি হচ্ছে ফেস অ্যাঙ্গেল, এপসাইলনটাকে আমরা বলে থাকি ফেজ অ্যাঙ্গেল বা ইপক, ঠিক আছে, সেটাকে আমরা বলে থাকি ফেজ অ্যাঙ্গেল বা ইনিশিয়াল ফেজ অর ইপক। ওকে, এপসাইলনটা আগের যখন আমরা সলিউশন করেছিলাম সেখানে আসেনি, কিন্তু এখানে আসলো, হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, স্যার ওই ফেজ অর তারপর কি লিখেছেন ওটা? ইপক, ইপিও সিএইচ, ইপিও সিএইচ, ইনিশিয়াল ফেজ অর ইপক, ঠিক আছে। এই ছিল হচ্ছে এসএইচএম এর মেন থিওরি, ঠিক আছে। এসএইচএম এর থিওরি বলবো না, কারণ আরো অনেক কিছু রয়েছে। এসএইচএম এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে যা যা জানা যাচ্ছে সেই পোর্শনটা, এসএইচএম এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে যা কিছু পাওয়া যাচ্ছে সেটা, হয়েছে সবার? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা,